যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু দেখতে পারো। ঈশান আরিয়ান তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, নয়তো ওরা যদি ছোট থাকতো আমি ওদের জন্য নিতাম। কি কিউট না? তোমরা গেস করতে পারছো ওই ফোনটা কি প্রাইস? তো এখন যে জিনিসটা আমি নিতে চলেছি এটা কিন্তু একেবারেই আমার প্ল্যানে ছিল না। আজকে আমার পারফরমেন্সটা তোমরা খালি দেখো, এক্ষুনি তো দেখলে কত কিছু খেলাম, আবার দেখো মোমো নিয়ে চলে এসেছি। কি কিনছি না কিনছি সেগুলো আমি বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আবার হস্তশিল্প মেলায় যাচ্ছি। লাস্ট দিন যখন হস্তশিল্প মেলায় গেছিলাম সেদিনকে জাস্ট হস্তশিল্প মেলার উপরে ভিডিও বানাতে গেছিলাম, এবং হস্তশিল্প মেলার ডিটেইলে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যারা যারা ওই ব্লগটা মিস করে গেছো, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, ওটা প্রেস করে দেখে নিও। সমস্ত কিছু আমি ডিটেইলে কিন্তু হস্তশিল্প মেলার উপরে ভিডিও বানিয়ে রেখেছি। এবার হস্তশিল্প মেলা তো বিশাল বড়, তো পুরো হস্তশিল্প মেলাটা কভার করতে গিয়ে অনেকটা সময় চলে গেছিলো, ফলে আমার একদমই শপিংয়ের টাইম ছিল না হাতে। আর হস্তশিল্প মেলা এত সুন্দর সুন্দর জিনিস থাকে, প্রতিবারই আমি ওখানে গিয়ে কিছু না কিছু টুকটাক কেনাকাটি করি আর কি। তো যেহেতু এবারে হয়নি, আজকে একদম ভালো করে ঘুরে ঘুরে ধীরে সুস্থে শপিং করবো। তো আমি লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, এখন বাজে 1টা। তো চলো, আজকের ভিডিওটাও বেশ মজাদার হতে চলেছে। তো ভিডিওটা একেবারেই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা আমার ভিডিও দেখছো বাট এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। এসেছি হস্তশিল্প মেলায়। তো যারা যারা জানো না এই ইনফরমেশনটা তাদের জন্য, হস্তশিল্প মেলা হচ্ছে নিউ টাউনের সেন্ট্রাল মলের ঠিক সামনে। আর হস্তশিল্প মেলার টাইমটা আমি তোমাদের বলে দিই, দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর হস্তশিল্প মেলা ভেতরে যাওয়ার জন্য কোনো রকমের কোনো টিকিট লাগবে না, বিনামূল্যে যেতে পারবে। তো এখানে ছোটোখাটো যে দোকানগুলো বসেছে হস্তশিল্প মেলার বাইরে, সেই দোকানগুলো সবে সবে খুলছে। তো এখানে পরে আসবো, আগে চলো ভেতরে যাই। আগের দিন যখন হস্তশিল্প মেলায় এসেছিলাম মোটামুটি সবকটা দোকানই খুলে গেছিলো, বাট আজকে এসে দেখছি স্টলগুলো জাস্ট খুলেছে। স্টলগুলো বলতে যে আমি তোমাদেরকে একবার দেখাই, যেরকম বর্ধমান, হাওড়া, কলকাতা এরকম যে জেলা স্টলগুলো সেগুলো খুলে গেছে। বা স্টলের বাইরে যে ছোটোখাটো দোকানপত্র রয়েছে সেগুলো একটাও খোলেনি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো সবই বন্ধ, হাতে গোনা কয়েকটা মাত্র দোকান খুলেছে। তো আমি তোমাদের এটাই বলবো, যারা যারা এখনও পর্যন্ত হস্তশিল্প মেলায় আসনি, যাদের আসার ইচ্ছে আছে, তোমরা না চেষ্টা করবে 2:30-3টে নাগাদ আসা। সবচেয়ে ভালো হয় যদি 3টে নাগাদ আসো, তাহলে মোটামুটি সবকটা দোকানপত্রই খোলা পাবে। আজকে মেলায় সবার আগে গোপালের কেনাকাটি দিয়ে শুরু করছি। এখন আমি চলে এসেছি হাওড়া স্টলে। তো এখানে প্রচুর গোপালের ড্রেস রয়েছে। তো দেখো এগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে, এটা খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, বিভিন্ন রেঞ্জের রয়েছে। তো আমার গোপাল একদমই ছোট, তো সেই জন্য আমি ছোট ড্রেসই নিচ্ছি। তো এখন তো শীত চলেই গেল, সামনে গরম, তো সেই জন্য একদম গরমের ড্রেস নিচ্ছি। আমার বেশ ভালো লাগছে, এই যে এরকম টাইপের ড্রেসগুলো বেশ ভালো লাগছে, মানে গরমে আর কি পরে আরাম পাবে। তো এরকম টাইপের ড্রেসই আমি নিচ্ছি। কি কিনছি না কিনছি সেগুলো আমি বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো নিয়ে নিই আগে। আচ্ছা, তো আমি এখন হাওড়া স্টলের ঠিক সামনেই রয়েছি। তো এখানে কি কিউট কিউট দেখো, এরকম আইসক্রিমের গাড়ি রয়েছে, রিক্সা রয়েছে, এগুলো কিন্তু সব ব্যাটারি অপারেটেড। তোমরা তো দেখলেই কি কিউট লাগছে, মানে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু দেখতে পারো। ঈশান আরিয়ান তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, নয়তো ওরা যদি ছোট থাকতো আমি ওদের জন্য নিতাম। কি কিউট না? আর প্রাইসগুলো তো তোমাদের বললে আমি 350 থেকে 500-র মধ্যে পেয়ে যাবে। মালদা স্টলের পাশেই এখানে একটা উডেন স্টল রয়েছে, এখানে সব জিনিসই পাওয়া যাচ্ছে, জুয়েলারি বক্স থেকে শুরু করে টেবিল, চেয়ার, সুইং রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তো এই দোকানে আমার যেটা সব থেকে বেশি নজর কাড়লো সেটা হচ্ছে ভিনটেজ ফোনটা। এটা কিন্তু প্রপার উডেন একটা ফোন। তো সাইডে এগুলো মেটাল রয়েছে, মিডলে মেটাল রয়েছে, এই যে এখানে মেটালিক ডিজাইন রয়েছে। তো এই ফোনটার সাথে এই ফোনটা না ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারবে। আর ফোনটার প্রাইস যা বললো শুনে আমার পুরো মাথায় হাত। তোমরা গেস করতে পারছো ওই ফোনটা কি প্রাইস? বললো কিনা 12,000, জাস্ট ভাবো। এবারে চলে এসেছি পুরুলিয়া স্টলের ঠিক সামনে। এখানে দেখতেই পাচ্ছ জুটের নানান রকমের জিনিস রয়েছে। আমি মোটামুটি প্ল্যান করেই এসেছিলাম জুটের কিছু জিনিসপত্র নেব। তো আমার পছন্দসই জিনিস এখানে রয়েছে, আগে নিয়ে নিই, দাঁড়াও।
তো আরেকটা শপিং হয়ে গেল, সামনে আরো বেশ কিছু পছন্দসই জিনিস দেখতে পাচ্ছি, এবার ওদিকে যাবো চলো। এই মেলায় না ড্রাই ফ্লাওয়ারের প্রচুর স্টল রয়েছে, কি কালারফুল লাগছে দেখো চারিদিকটা। সব মেলাতেই এরকম ড্রাই ফ্লাওয়ারের স্টল থাকে, আর যেখানে যেখানে থাকে মানে সবার আগে আমি চলে যাই। বুঝে গেছো নিশ্চয়ই আমি কি নিতে চলেছি। সামনে আমি দাঁড়িয়ে আছি, এই দোকানটায় এতক্ষণ এত ভিড় ছিল প্রায় 15 মিনিট পর তোমাদের সাথে কথা বলছি। তো এখন যে জিনিসটা আমি নিতে চলেছি এটা কিন্তু একেবারেই আমার প্ল্যানে ছিল না। এত ভিড় দেখে আমিও এসে দাঁড়িয়ে পড়েছিলাম, বাট খুব পছন্দ হয়েছে। কি নিয়েছি সেটা আমি এখন দেখাচ্ছি না, মানে কি নিতে চলেছি সেটা এখন তোমাদের বলছিও না, দেখাচ্ছি না, বাড়িয়ে দেখাবো। প্রচুর ঘুরলাম, প্রচুর হাঁটাহাঁটি করেছি, এবার মারাত্মক খিদে পেয়ে গেছে। এর আগের দিন যখন এসেছিলাম হস্তশিল্প মেলায় তখন ফুড কোর্টটা তোমাদের দেখিয়েছিলাম, বাট খেতে পারিনি। বাট আজকে এত মারাত্মক খিদে পেয়েছে, এখন যাবো ফুড কোর্টে গিয়ে কিছু খেয়ে নেবো। চলো দেখি কি কি রয়েছে। আমি নিয়েছি কচুরি আর তার সাথে নিয়েছি ম্যাঙ্গো পাটিসাপটা। তো আমি নিয়েছি পিঠে বিলাসী থেকে। আচ্ছা, পিঠে বিলাসীতে না অনেক রকমের কচুরি রয়েছে, ওখানে ইলিশের কচুরি রয়েছে, মটরশুঁটির কচুরি রয়েছে, ভেটকি মাছেরও কচুরি রয়েছে। তো আমি মটরশুঁটির কচুরি নিয়েছি, আর তার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে মাটনের ঘুগনি আর সাথে মটরশুঁটি কচুরি, জমে যাবে ব্যাপারটা। পাটিসাপটা অনেক ফ্লেভারের রয়েছে, বাট আমি ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছি। তো এবার শুরু করি খাওয়াটা। একদম গরম গরম কচুরি জাস্ট সামনে ভেজে দিল, মাটন ঘুগনিতে ডিপ করে। সত্যি ভালো, আর বেশ অনেকটাই মাটন দিয়েছে না তো ঘুগনির মধ্যে, খুবই ভালো খেতে। কচুরিটা কিন্তু দারুণ এনজয় করলাম। এবারে ম্যাঙ্গো পাটিসাপটা, না যে স্পুনটা দিয়েছে একেবারেই কাটা যাচ্ছে না। আজকে আমার পারফরমেন্সটা তোমরা খালি দেখো, এক্ষুনি তো দেখলে কত কিছু খেলাম। আবার দেখো মোমো নিয়ে চলে এসেছি। তো এখানে না ওয়াও মোমো রয়েছে, আবার কালিম্পং মোমোরও স্টল রয়েছে। তো আমি আগেবারে যখন এসেছিলাম কালিম্পং মোমো থেকে খেয়েছিলাম, বেশ ভালো খেতে, আর প্রাইসটাও রিজনেবল। তো এখানে এক প্লেট মোমোর দাম নিয়েছে 100। তো এখানে দেখতেই পাচ্ছ মোমো সস দিয়েছে, আর সাথে এখানে রয়েছে স্যুপ। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি, এখানে এক প্লেটে ক পিস মোমো রয়েছে, এখানে এক প্লেটে 8 পিস মোমো রয়েছে। আগের বারের মতো এবারেও আমি কালিম্পং মোমো থেকেই মোমো নিয়েছি। ওয়াও মোমো থেকে ফার 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 বেটার। পেট পুজো ডান, এবার বাড়ি ফেরার পালা। আর ফুড কোর্টে দেখো ক্রমশ ভিড় বেড়েই চলেছে, আর কোনো টেবিল ফাঁকা নেই, প্রত্যেকে এসে এখানে খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, চলো বাড়ি ফিরে যাই। আর বাড়ি ফিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি হস্তশিল্প মেলা থেকে আমি কী কী শপিং করেছি। খুব বেশি শপিং করিনি, টুকটাক শপিং করেছি, বাট কী কী শপিং করলাম মোটামুটি তোমরা আইডিয়া পেয়ে গেছো। সব কিছুই তোমাদের একটু একটু করে বলেছি। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। ফাইনালি বাড়ি ফিরলাম। আজকে হস্তশিল্প মেলা থেকে বাড়ি ফিরতে পুরো জীবন বেরিয়ে গেছে। এক তো অফিস টাইম, পুরো রাস্তাতেই মারাত্মক ট্রাফিক, স্পেশালি নিকো পার্ক থেকে স্টার্ট করে চিংড়িঘাটার মোড় পর্যন্ত এত ট্রাফিক, মানে ওইটুকু রাস্তায় আসতে আমার 45 মিনিটস লেগেছে। মানে নিকো পার্ক থেকে চিংড়িঘাটা পর্যন্ত 45 মিনিটস ট্রাফিকে দাঁড়িয়েই আছি। তারপরে তো আমি ঘুমিয়েও পড়েছিলাম বাবা। মানে এটা রোজকারই গল্প, যারা সেক্টর 5-এ চাকরি করে তারা তো জানেই। মানে রাজীব তো আমাকে প্রতিদিনই এসে বলে ওই নিকো পার্ক থেকে চিংড়িঘাটা পৌঁছতেই আর কি জীবন বেরিয়ে যায়।
এনিওয়েজ আমি আবার তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি হস্তশিল্প মেলা থেকে কি কি কিনলাম। তোমাদেরকে তো বলেইছি খুব বেশি শপিং আমি করিনি, বাট হ্যাঁ টুকটাক কিছু করেছি যেগুলো আমার মনে হলো নেওয়া উচিত, সেগুলোই নিয়েছি। তো ফার্স্টে ছোটোখাটো জিনিস দিয়ে স্টার্ট করি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমি জুয়েলারি শপে গেছি, তো জুয়েলারি শপ থেকে না এই ইয়াররিংটা আমার জন্য পারচেস করেছি। তো ইয়াররিংটা আমার বেশ সুন্দর লাগলো, দেখো নিচে এরকম পার্ল ড্রপ রয়েছে, এরকম ঝুমকো মতো ইয়াররিং, আর এরকম টাইপের ইয়াররিং পরতে আমার বেশ ভালো লাগে। এই যে, তো এই ইয়াররিংটা পারচেস করেছি। আচ্ছা নেক্সট দেখাই গোপালের ড্রেস। আজকে তো আমি হস্তশিল্প মেলায় শপিং স্টার্টই করেছি গোপালের ড্রেস দিয়ে। তো তোমাদেরকে তো বলছিলামই যেই তো সামনেই গরম, তো গোপালের জন্য আমি একদম হালকা পিলকা ড্রেস নিয়ে এসেছি। এই যে দাঁড়াও, এটা উল্টে গেছে। এই যে এরকম টাইপের একদম হালকা পিলকা ড্রেস আমি নিয়ে এসেছি। এই তিনটে ড্রেসই কটন মেটেরিয়ালে, গরমকালে গোপাল পরে ভীষণ আরাম পাবে। বেশ কিউট লাগলো আর কি ড্রেসগুলো, এরকম মাথা দিয়ে পরাতে হবে, পরিয়ে মানে খুব সুন্দর। আমি যখন গোপালকে পরাবো তখন তোমরা দেখতেই পাবে। তো এরকম গোপালের জন্য তিনটে ড্রেস নিয়েছি। আর একটা ড্রেস নিয়েছি, এটা কটনের না, বাট এই ড্রেসটা আমার খুব সুন্দর লাগলো দেখতে, তো এই ড্রেসটাও আমি নিয়েছি। আচ্ছা এই হলো গোপালের ড্রেস। আচ্ছা এর পাশাপাশি তোমাদেরকে বলছিলাম না যে আমি সামনে একটা জুটের দোকানে গেছিলাম, যেখানে জুটের বিভিন্ন প্রোডাক্টস ছিল, তো সেখান থেকে আমি এরকম দুটো টেবিল ম্যাট নিয়েছি। তো এই হলো টেবিল ম্যাট। আচ্ছা নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে টেবিল রানার। কি সুন্দর দেখো টেবিল রানারটা, এটা ইয়েলো অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের টেবিল রানার। আমার এই কালার কম্বিনেশনটা দারুণ লেগেছে, মানে আমার ডাইনিং টেবিলে খুব সুন্দর লাগবে আর কি এই টেবিল রানারটা। এই যে পুরোটা খুলেছি, বেশ সুন্দর। তো এটার সাথে না টেবিল ম্যাটও ছিল, তো আমি আর টেবিল ম্যাট নিলাম না, কারণ আমি টেবিল ম্যাট খুব একটা ইউজ করি না, তো সেই জন্য এই টেবিল রানারটা নিলাম। তো এটাও পাত কাটির আর কি। তো এই হলো টেবিল রানার। গেস করতে পারছো? হ্যাঁ হ্যাঁ জানি তোমরা গেস করে ফেলেছো। স্পঞ্জের যে মাদুরগুলো, সিঙ্গেল মাদুরগুলো, সেগুলো কিনেছি। এই যে ওখানে নানান রকমের প্রিন্টের ছিল, তো আমি এই প্রিন্টটা নিয়েছি। এখানে মোটামুটি 4-5 জন ইজিলি বসতে পারবে। আমি এটা কেন নিয়েছি বলো তো, বেশি করে আমি এটা নিলাম কেন কি যখন ভাইফোঁটা থাকে তখন 4-5 জন পরপর তো বসেই যায়, তো সেই জন্যই আমি ওই রিজনের জন্য আমি মেনলি এটা নিলাম। যা লাস্ট যেটা তোমাদের দেখাবো সেটাই পড়ে গেল, সাইডে রেখেছিলাম। তো ওখানে স্পঞ্জের 2 ফোল্ডের মাদুর ছিল, 3 ফোল্ডের মাদুর ছিল, বেশ ভালো ভালো ছিল জানো তো। আমি মানে মেলাতে সবার হাতে দেখছি একটা করে স্পঞ্জের মাদুর, সবার হাতে, যেই দেখছি বেরোচ্ছে গেট দিয়ে, কিছু কিনুক আর না কিনুক স্পঞ্জের মাদুর সবার হাতে একটা করে রয়েছে। আচ্ছা এবার লাস্ট যেটা তোমাদের দেখাবো, হ্যাঁ খুব বেশি শপিং করিনি সেজন্য ফাটাফাট শেষও হয়ে গেল। দাঁড়ো আগে তুলে নি, পড়ে গেল। এই যে উঠি তো মারছেই, বুঝে তো গেছোই, ড্রাই ফ্লাওয়ার। দাঁড়াও একটা না খোলা হয়নি, আগে খুলে নি। এখানে খুব সুন্দর সুন্দর ড্রাই ফ্লাওয়ার ছিল, আর ড্রাই ফ্লাওয়ারের প্রচুর ছোট ছোট দোকান ওখানে ছিল। এই যে এই ড্রাই ফ্লাওয়ারটা কিনেছি, খুব সুন্দর লাগলো। আমাদের মেন ডোরের পাশে তো তোমরা দেখেইছো ওখানে একটা ফ্লাওয়ার ওয়াশ আছে, ওটার কথা মাথায় রেখেই আমি এই ড্রাই ফ্লাওয়ারটা কিনেছি। তো এই হচ্ছে আমার হস্তশিল্প মেলার শপিং। তোমাদের একটু তাড়াতাড়ি করেই দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি দেখালাম। আমার তো ভালোই লেগেছে, তোমাদের কিরকম লেগেছে তোমরা ডেফিনেটলি জানিও। আমি জানি অনেকেই তোমাদের মধ্যে গেছো হস্তশিল্প মেলায় গিয়ে শপিং করেছো, কেউ বা প্ল্যান করে রেখেছো এর মধ্যে যাবে। তো যাও হস্তশিল্প মেলা, আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই, সেই জন্য দেরি না করে চটপট যাও, গিয়ে মন খুলে শপিং করো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।